আসসালামু আলাইকুম। ক্লিনিক্যাল আইসের পক্ষ থেকে আমরা আজকে ডেমনস্ট্রেট করব জেনারেল এক্সামিনেশন। তো জেনারেল এক্সামিনেশনের আমরা শুরু করার আগে দেখে নিব আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে আর পজিশনটা কেমন হবে, পেশেন্টের আর ফিজিশিয়ানের পজিশনটা কেমন হবে। তো প্রথমে আমরা এখানে দেখে নিই ইনস্ট্রুমেন্টগুলো। প্রথম ইনস্ট্রুমেন্টে আমাদের আছে স্টেথোস্কোপ, দেন আমাদের বিপি কাপ, মেজারিং ট্যাপ, থার্মোমিটার, প্যান টর্চ আর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। তারপর এখানে পেশেন্টের পজিশন থাকবে সুপাইন পজিশন এন্ড সিটিং পজিশন। আমরা প্রথমে সুপাইন পজিশনে পেশেন্টের এক্সামিনেশন করব, এটা শেষ হওয়ার পর আমরা সিটিং পজিশনে পেশেন্টের এক্সামিনেশন করব। তো এর আগে আমরা যে শুরু করার আগে আমাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হ্যান্ড স্যানিটাইজ করতে পারি, হ্যান্ড স্যানিটাইজ করতে পারি, সাথে আমরা হ্যান্ড রাবটা করে নিব, যার ফলে আমাদের হ্যান্ডটা একটু ওয়ার্ম হবে, এতে পেশেন্টের কোনো ডিসকমফোর্ট ফিল হবে না আর কি। তো আমরা এটা করতে করতে আমরা পেশেন্টের কনসেন্টটা নিয়ে নিব। এখন কনসেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা একটা মনে রাখতে পারি জিআই কেস পেন দিয়ে। তো আমরা জিআই কেস পেনটা কি হতে পারে, জি দিয়ে হবে গ্রেটিং, আই দিয়ে হবে ইন্ট্রোডাকশন, সি দিয়ে হবে কনসেন্ট, অ্যান্ড এ দিয়ে হবে অ্যাটেন্ডেন্ট ইন কেস অফ ফিমেল পেশেন্ট, অ্যান্ড এস দিয়ে হবে স্ক্রিনিং, আর ই দিয়ে হবে এক্সপোজার। আর এটা জিজ্ঞেস করার পর আমরা জিজ্ঞেস করে নেব পেশেন্টের কোথাও কোনো পেন আছে কিনা। তো এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি জিআই কেস দিয়ে। তো আমরা শুরু করি। তো আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা মেডিকেলের একজন ছাত্র। আমি আপনার এখন কিছু পরীক্ষা করব, এটা আপনার রোগ নির্ণয় সহযোগিতা করবে। আমি কি শুরু করব? হ্যাঁ, এখন আমরা পেশেন্টের যেহেতু কনসেন্টটা পেয়ে গেছি, ইন কেস অফ মেল পেশেন্ট আমার এখন কোনো অ্যাটেন্ডেন্ট লাগবে না। যদি এটা ফিমেল পেশেন্ট হতো আমি স্যারকে জিজ্ঞেস করে নিতাম, স্যার আই নিড এ ফিমেল পেশেন্ট অ্যান্ড অলসো স্ক্রিনিং ফর ফার্দার এক্সামিনেশন। ঠিক আছে, তো আমরা যেহেতু কনসেন্ট পেয়ে গেছি, এখন আমরা এক্সপোজারে যাব। এবং পেশেন্টের এক্সপোজারে যেটা আমাদের আইডিয়াল এক্সপোজার করতে হয় সেটা হচ্ছে আমাদের মিড চেস্ট টু মিড থাই। তো আমাদের তো মিড চেস্ট টু মিড থাই এটা সবসময় পসিবল না। এক্ষেত্রে আমাদের স্যারকে বলে নিতে হবে, স্যার আই ওয়ান্ট টু এক্সপোজ মাই পেশেন্ট ফ্রম মিড চেস্ট টু মিড থাই। দেন স্যার আমাদের একটা যতটুকু আমাদের বলে পারমিশন দেয় ততটুকু আমরা করে নিব। আইডিয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মিড চেস্ট পর্যন্ত আমরা এটা এদিকে এক্সপোজ করব, আর এদিকে আমরা ইনগুইনাল ক্যানাল পর্যন্ত আমরা এক্সপোজ করে নিব। ঠিক আছে, তো এরপর আমরা শুরু করব। এখন আমরা জানি জেনারেল এক্সামিনেশনের যে প্রথম 5টা পয়েন্ট আছে, প্রথমটা হলো অ্যাপিয়ারেন্স, দেন বডি বিল্ড, কোঅপারেশন, ডিকুবিটাস অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস। এগুলো কিন্তু আমাদের একটু সময় নিয়ে, অ্যাটলিস্ট 10 সেকেন্ড সময় নিয়ে আমরা দেখে নিব, যার কারণে কি হবে আমাদের ফার্দার এক্সামিনেশনগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, এরপর আমরা এটা দেখার সাথে সাথে আমরা এরপর আরো দেখে নিব কি পেশেন্টের ফেসিসটা কেমন। অনেক সময় আমাদের ফেসিস থাকতে পারে, পাপি ফেস থাকতে পারে, মুন ফেস থাকতে পারে, থ্যালাসেমিক কোনো ফেস থাকতে পারে। দেন আমাদের স্কিন কন্ডিশন ওভারঅল, এখানে কোনো স্কার মার্ক, ব্যান্ডেজ, ক্যাথেটার আছে কিনা, নেজোগ্যাস্ট্রিক টিউব আছে কিনা, দেন আমাদের কোনো ক্যানুল আছে কিনা। এক্ষেত্রে ক্যানুলাকে আমরা বলতে পারি ব্যানফ্লন আছে কিনা দেখে নিব। তো এটা ওভারঅল আমরা একবার দেখে নেওয়ার পর আমরা শুরু করব। এবং শুরু করার আগে আমরা কি করে নিব, রাইট হ্যান্ডে পেশেন্টের আমরা বিপি কাফটা প্লেস করব, আর লেফট হ্যান্ডে আমরা প্লেস করব থার্মোমিটার। এটার প্রথমে করে নেওয়ার কারণটা হলো আমরা পেশেন্টের অ্যাংজাইটিটা কিছু পরিমাণ কমে যাবে, যার কারণে হোয়াইট কোট হাইপারটেনশনের যে চান্স থাকে ওটা অনেকটা কমে যাবে। তো এক্ষেত্রে আমরা বিপিতে একটা ভালো একটা রিডিং পেতে পারি। ঠিক আছে, আমরা রাইট হ্যান্ডে দিয়ে দিলাম আমাদের মেজারিং আমাদের বিপি কাপ, দেন আমরা লেফট হ্যান্ডে আমরা প্লেস করব হচ্ছে আমাদের থার্মোমিটার। চাপ দিয়ে ধরেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা দেওয়ার পর আমরা এখন শুরু করে দিই এক্সামিনেশন। তো আমরা জানি আমরা জেনারেল এক্সামিনেশন বেসিক্যালি হেড টু এক্সামিন করি। প্রথমে হেডের মধ্যে আমরা কি দেখবো, হেয়ার ডিস্ট্রিবিউশন। এখানে হেয়ার ডিস্ট্রিবিউশন আমরা যেটা বেসিক্যালি দেখবো কোনো এখানে আসারেশন, নডিউল, লাম্প বা এলোপেশিয়া আছে কিনা। তো আমরা এটা দেখবো হচ্ছে একটা মানে পুরো হ্যান্ডটা জাস্ট এভাবে না দিয়ে একটু সার্কুলার মোশন হ্যান্ডটা ঘোরাবো, যার কারণে কোনো নডিউল থাকলে এটা খুব ভালোভাবে আমরা পালপেট করতে পারবো। ঠিক আছে, আমরা ওভারঅল হেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখে নিলাম। এখন হেয়ার ডিস্ট্রিবিউশন দেখে নেওয়ার পর আমরা যদি এখানে টেম্পারেচারটা মেজার করতেছি, মাঝে মধ্যে অনেক স্যার প্রিফার করেন যে ফুড হেড টেম্পারেচারটা দেখার জন্য, সেক্ষেত্রে আমরা একটু ফুড হেড টেম্পারেচারটা একটু দেখে নিব। এটা দেখার পর আমরা চলে আসবো চোখের মধ্যে আমরা বেসিক্যালি কি দেখি, জন্ডিস আর অ্যানিমিয়া সাইনগুলো। তাহলে জন্ডিস আমরা দেখি হচ্ছে আপার বালবার স্ক্লেরা, আর অ্যানিমিয়া দিকে হচ্ছে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। এক্ষেত্রে আমাদের পেশেন্টকে কিছু ডিরেকশন দিয়ে দিতে হবে। যেমন আমরা জন্ডিস দেখার ক্ষেত্রে আমাদের বলতে হবে আমাদের হাতের দিকে তাকাতে। এক্ষেত্রে আমাদের হাতটা হবে এই ধরনের, আমার হাতের দিকে তাকান। হ্যাঁ, এক্ষেত্রে আমরা উপরে দেখে নিব জন্ডিস হবে, উপরের দিকে তাকান। এক্ষেত্রে আমরা লোয়ার পালপেব্রাল কনজাংটিভা থেকে দেখে নিব অ্যানিমিয়া। আমাদের অ্যানিমিয়া জন্ডিস দেখা শেষ। এছাড়াও আমরা আইবলের মধ্যে ডিহাইড্রেশনের সিমটম দেখতে পারি, যেক্ষেত্রে আমরা সাংকেনাই পেতে পারি। আচ্ছা, এরপর আমরা চলে যাব ইয়ারে। এখন ইয়ারের মধ্যে আমরা খেতে পারি, প্রথমে ইয়ারের যেটা লোবিয়াল আছে, এখানে আমাদের পেরিফেরাল সাইনোসিস হতে পারে, হেলিক্সে আমরা দেখতে পারি কোনো ডিফর্মিটি আছে কিনা, সামনে পেছনে দুই পাশে দেখে নিব। আর হচ্ছে সামনে এরপর আমরা প্যান টর্চ নিয়ে নিব হচ্ছে এখানে কোনো ডিসচার্জ আছে কিনা।
ইয়ারে কোনো ডিসচার্জ আছে কিনা, এছাড়াও প্রিওরিকুলার কিছু সাইনাস থাকতে পারে। ঠিক উভয় ভাষায় আমরা এটা দেখে নিব। আর এরপর চলে আসবো আমরা নোজের মধ্যে। নোজের মধ্যে আমরা প্রথমে নোজে যাওয়ার আগে নোজের টিপটা দেখবো। টিপের মধ্যে আমরা সেন্ট্রাল সাইনাসের সাইনগুলো পাই। দেন সেন্ট্রাল সাইনাসের এটা দেখার পর আমরা নোজ ট্রিলে যাবো। নোজ ট্রিলে আমরা কি কি দেখি? নোজ ট্রিলে দেখি এখানে কোনো ডিএনএস আছে কিনা, কোনো হাইপারট্রফি আছে কিনা, বা কোনো পলিপ আছে কিনা। এটা হচ্ছে আমরা নোজে দেখে নিব, বা কোনো ডিসচার্জ আছে কিনা এটা দেখে নিব। এরপর আমরা যাবো মাউথের মধ্যে। মাউথে যাওয়ার আগে আমরা প্রথমে লিপটা দেখে নিব। লিপের মধ্যে আমাদের কি থাকে? কোনো সেন্ট্রাল সাইনাসিস আমরা সেন্টার পেতে পারি, আর লিপের দুই অ্যাঙ্গেলের মধ্যে আমরা পেতে পারি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। তো এই দুটো দেখে নেওয়ার পর আমরা যে যাবো হচ্ছে পেশেন্টকে বলতে হবে হা করেন, একটু হা করেন। হ্যাঁ, এখন হা করার পর বলতে হবে জিভটা একটু বের করেন, পুরো জিভটা বের করেন। জিভটা বের করে আমরা দেখে নিব এখানে কোনো সেন্ট্রাল সাইনাসের কোনো সাইন আছে কিনা টিপ অফ দ্য টাং এর মধ্যে। এরপর আমরা ডরসাম অফ দ্য টাঙে কি কি দেখতে পাচ্ছি? ডরসাম অফ দ্য টাঙে আমরা দেখতে পাই হচ্ছে এনিমিয়া আর হচ্ছে ডিহাইড্রেশনের সাইনগুলো। তাছাড়া এখানে কোনো ওরাল থ্রাশ থাকতে পারে বা কোনো আলসারেশন থাকতে পারে, এগুলো আমরা সব দেখতে হবে। এরপর আমাদের দেখবো ভেন্ট্রাল সার্ভিস অফ দ্য টাং, জিভটা একটু উল্টান। আমরা প্রতিবারই পেশেন্টকে ডিরেকশন দিয়ে দিব। তো যে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জন্ডিস। এটা আমরা ন্যাচারাল লাইটই দেখবো, যেটা নিচে ভেন্ট্রাল সার্ভিস অফ দ্য টাঙের মধ্যে। হ্যাঁ, এটা দেখার পর আমরা ওভারঅল একটা মাউথ ক্যারিয়ার দেখে নিব, একটু হা করেন। হ্যাঁ, আমরা এখানে মাউথ ক্যারিয়ার হার্ট প্লেট, সফট প্লেট, দেন প্যালাটাইন টনসিল আমরা সবই দেখে নিচ্ছি। এখানে হার্ট প্লেট কোনো খুব বেশি কার্ভ আছে কিনা, বা কোনো আলসারেশন আছে কিনা, আর প্যালাটাইন টনসিল কোনো এনলার্জমেন্ট আছে কিনা, এটা আমরা দেখে নিলাম। এরপর আমরা নেকের দুই পাশে দেখে নিব কোনো জেবিপি রেস্ট আছে কিনা, কোনো পালসেশন আমরা দেখতে পাচ্ছি কিনা, এটাকে একবার দেখে নিব। এটা দেখে নেওয়ার পর আমরা চলে আসবো চেস্টের মধ্যে। চেস্টের মধ্যে আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল টেন্ডারনেস। আমরা এক্সটার্নাল টেন্ডারনেস দেখবো এই নাকেল দিয়ে, হ্যান্ডের নাকেল দিয়ে একটু প্রেশার দিব। অল্প প্রেশার যদি আমাদের দেখতে হবে পেশেন্টের ফেসের দিকে কোনো ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে কিনা, এক্ষেত্রে আমরা টেন্ডারনেস পাইনি। আচ্ছা, এটা দেখার পর আমরা একটা গাইনোকোমেশিয়ার একটা ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করতে পারি। আচ্ছা, এরপর আমরা যে রিজনে যাই না কেন, আমরা ওই রিজনের কি দেখে নেবো? স্কিন কন্ডিশন অ্যান্ড পিগমেন্টেশন আছে কিনা, দেন হেয়ার ডিস্ট্রিবিউশনটা কিরকম। তারপর আমরা চলে আসবো হ্যান্ডের মধ্যে। হ্যান্ডের মধ্যে প্রথমে পেশেন্টকে বলতে হবে হাত দুইটা এবার সামনে দেন। হাত দুইটা সামনে আনার পর আমরা মাঝখানে আমাদের হাতটা রাখবো। এখন আমাদের মাঝখানে হাতটা রেখে আমরা পেশেন্টের হ্যান্ডের সাথে আমাদের হ্যান্ডটা কম্পেয়ার করবো। বেশিরভাগ আমরা দেখবো ক্রিজগুলোতে এনিমিয়া, জন্ডিস সাইনগুলো। দেন এখানে আমরা আরো কিছু পেতে পারি, যে যেখানে যদি ক্রিজটা সিঙ্গেল থাকে সেটাকে আমরা বলি সিমিয়ান ক্রিজ। এটা ইন কেস অফ ডাউন সিনড্রোমে দেখা যায় একটা সিঙ্গেল একটা ক্রিজ দেখা যায়, সেটা হচ্ছে ক্রিজ। তাছাড়া আমাদের এখানে তিনার হাইপোথিনার মাসেলে কোনো ওয়েস্টিং আছে কিনা, কোনো পামার ইরেথ্রেমা আছে কিনা, বা এখানে থাকতে পারে কন্ট্রাকচার থাকতে পারে, এগুলো আমরা সবগুলো পামে দেখে নিচ্ছি। পামে দেখে নেওয়ার পর আমরা পামের সাথে যখনই আমরা হ্যান্ডশেক করব সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিতে পারি কোনো সোয়েটিং আছে কিনা। সোয়েটিংটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সোয়েটিং যদি কোল্ড থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি অ্যাংজাইটির ক্ষেত্রে, আর যদি সোয়েটিং প্লাস ওয়ার্ম হ্যান্ড থাকে সেক্ষেত্রে এটা হাইপারথাইরয়েডিজমের একটা সাইন হতে পারে। ঠিক আছে, এরপর আমরা ডরসাম অফ দ্য হ্যান্ডে দেখবো। ডরসাম অফ দ্য হ্যান্ডে আমরা কি কি দেখবো? এখানে কোনো মাসেল ওয়েস্টিং আছে কিনা, যে এখানে দুইটা মেটাকার্পাল বোনসের মাঝখানে কোনো মাসেল ওয়েস্টিং আছে কিনা এটা আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা এখানে দেখে নিব কোনো হেয়ার শাইনি স্কিন উইথ হেয়ারলেস শাইনি স্কিন আছে কিনা, যেটা হচ্ছে একটা হাইপোগোনাডিজমের সাইন। আচ্ছা, এইগুলো দেখার পর আমরা চলে আসবো হচ্ছে নেইলের মধ্যে। আচ্ছা, নেইলের মধ্যে আমরা হাতটা সেক্ষেত্রে প্রথমে পেশেন্টকে বলে আমাদের একটা আই লেভেলে যেতে হবে। আমরা পেশেন্টের একটা আই লেভেলে নিয়ে আসবো, যে হাতটা এখানে দেখবো। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখবো এনিমিয়া আর সাইনোসিসের কোনো সাইন আছে কিনা। দেন এনিমিয়া, যদি আমরা এনিমিয়ার একটু হতে পারি প্রেডিক্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাপিলারি রিফিল টাইমটা একটু দেখবো। ক্যাপিলারি রিফিল টাইম আমরা ইউজুয়ালি কিভাবে দেখি? এই দুই পাশে ডিস্টাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্টে আমরা একটু ফিক্স করে নিচে রিং ফিঙ্গারটা দিয়ে আমরা একটু যদি চাপ দিই, যতক্ষণ সাদা হয়, সাদা হওয়ার পর আমরা ছেড়ে দিব। যদি এটা 2 সেকেন্ডের মধ্যে ব্যাক করে দেন এটা নর্মাল, যদি এটা না করে দেন এটা অ্যাবনর্মাল হতে পারে। আর হচ্ছে এরপর আমরা নেইল বেডগুলো সবগুলো দেখে নেবো। এক্ষেত্রে আমরা নেইল বেডে কি দেখতে পারি? নেইল বেডে দেখতে পারি ক্লাবিং, কয়লোনাকিয়া, লিকুনাকিয়া। যদি আমরা এখানে ক্লাবিং সাসপেক্ট করি সেক্ষেত্রে আমাদের পেশেন্টের শ্যামরড সুন্ডি টেস্ট করতে হবে। শ্যামরড সুন্ডি টেস্ট আমরা কিভাবে করি? পেশেন্টকে বলতে হবে আপনি এভাবে হাতটা দেন। হ্যাঁ, এভাবে হাতটা দেওয়ার পর আমরা এখানে যদি মাঝখানে একটা উইন্ডো দেখতে পাই সেক্ষেত্রে আমাদের শ্যামরড সুন্ডি, এখানে আমাদের কোনো অ্যাবনর্মালিটি নেই বা ক্লাবিং নেই। যদি এখানে আমরা এটা দেখতে না পাই সেক্ষেত্রে আমাদের ক্লাবিং প্রেজেন্ট। আচ্ছা, এরপরও ক্লাবিং এর ক্ষেত্রে আমরা একটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। ফ্লাকচুয়েশন টেস্ট আমরা কিভাবে করবো? আমরা এই দুইটা মিডল ফিঙ্গার দিয়ে আমরা মিডল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টটাকে আমরা ফিক্স করে নিব। আর হচ্ছে আমাদের থাম দিয়ে একদম ডিস্টাল এটাকে ফিক্স করবো। দুই পাশ ফিক্স করা হয়ে গেলে এইখানের মধ্যে আমরা এক পাশ থেকে একটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে অন্য ইন্ডেক্স ফিঙ্গারে আমরা ফিল করবো। এখানে যদি আমরা ফ্লাকচুয়েশন পজিটিভ হয়, আমরা এটার ক্ষেত্রে আমরা পজিটিভ পেতে পারি ক্লাবিং এর ক্ষেত্রে। তো এটা গেল আমাদের ডরসাম অফ দ্য হ্যান্ড।
এটা শেষ হওয়ার পর আমরা চলে আসবো পালসের মধ্যে। পালসের মধ্যে আমরা কি করব যে পালস প্রথমে আমরা 15 সেকেন্ড একটা কাউন্ট নিব, নিয়ে এটাকে 4 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, আমি এখন রেডিয়াল পালস দেখতে পাচ্ছি, তো আমরা রেডিয়াল পালস দেখার সাথে সাথে আমরা রেসপিরেটরি রেটটাও 15 সেকেন্ড একটা কাউন্ট নিব। হ্যাঁ, এটা আমাদের শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব রেডিয়াল ডিলে। আমরা দুই পাশের রেডিয়াল আর্টারিটা একই সাথে পালপেট করব। ঠিক আছে, এখন ফিল করবো এটা হচ্ছে রেডিয়াল ডিলে দেখতে পাচ্ছি, অ্যাক্সেস করবো। দেন হচ্ছে আমরা এখানে দেখবো ফিমোরাল আর্টারি পালসটা। ফিমোরাল আর্টারি হচ্ছে অ্যান্টেরিয়র সুপারইলিয়াক স্পাইন এন্ড পিউবিক টিউবারকল দুইটার মাঝামাঝি জায়গার মধ্যে আমাদের এখানে আমরা পেয়ে যাবো ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি পালস আর রেডিয়াল আর্টারি পালস একই সাথে দেখবো, যেটাকে বলা হয় রেডিও ফিমোরাল ডিলে। আমরা দেখে নিব এই দুইটা। এখন আমাদের ওভারঅল হ্যান্ড শেষ। এখন আমরা হ্যান্ড এখানে আরো কিছু দেখতে পারি, যে ক্ষেত্রে আমরা কোনো ধরনের অ্যাবনর্মালিটি হ্যান্ডে আছে কিনা। অনেক ক্ষেত্রে রিস্ট ড্রপ থাকতে পারে, আবার ক্ল হ্যান্ড থাকতে পারে, আবার অনেক সময় দেখা যায় থিন অ্যান্ড লং ফিঙ্গার। এটা একটা ওয়ান সাইন অফ মারফান সিনড্রোম, এটা আমরা দেখে নিব এগুলো। তো এটা দেখার পর আমরা এরপর চলে যাবো, যেহেতু আমার চেস্ট আগে শেষ হয়ে গেলে কারণ আমরা অ্যাবডোমেনে যাবো। অ্যাবডোমেনে আমাদের দেখার অত বেশি কিছু নেই, এখানে জাস্ট আমরা স্কিন কন্ডিশনটা দেখবো, হেয়ার ডিস্ট্রিবিউশন দেখবো, আর সাইন অফ ডিহাইড্রেশন দেখবো। আমরা স্কিন পিঞ্চ করে, স্কিন পিঞ্চটা আমরা ইউজুয়ালি করে ছেড়ে দিব। যদি এটা খুব মানে এটা যদি দেরিতে আমাদের আগের জায়গায় ফিরে যায়, তার মানে এটা বুঝতে হবে এখানে ডিহাইড্রেশনের সাইন পজিটিভ। ঠিক আছে, আমাদের অ্যাবডোমেনটাও শেষ। এরপর আমরা ফিমোরাল আর্টারিতে যাব। তো ফিমোরাল আগের মতো আমরা রাইট হ্যান্ড দিয়ে এটা পালপেট করে এখানে যে আমরা ফিমোরাল আর্টারিটা এক পাশে পেয়ে যাই, দেন আমি লেফট হ্যান্ড দিয়ে আমি লেফট পাশের ফিমোরাল আর্টারিটাও একসাথে আমরা দেখে নিব। ঠিক আছে, আমি দুই পাশে ফিমোরাল আর্টারিটা দেখে নিলাম একই সাথে। এরপর আমরা যাবো ইনগুইনাল লিফ নোড। আমরা জানি ইনগুইনাল লিফ নোডে যেটা সুপারফিশিয়াল গ্রুপ আছে সেটা টি শেপ থাকে। টি শেপটা আমরা যেটা ট্রান্সভার্স থাকে ওটা থাকবে আমাদের ইনগুইনাল লিগামেন্ট বরাবর। এরপরে মাঝ বরাবর থাকবে হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল গ্রুপটা। তো আমরা এখানে প্রথমে আমরা ইভাব থেকে আসবো ল্যাটারাল টু মিডিয়ালি, আসার পর এটা আমরা দেখে নিলাম ট্রান্সভার্স গ্রুপ। এরপর আমরা ভার্টিক্যাল গ্রুপটাও ওভারঅল একটু দেখে নিব, এখানে দেখে নিব। তো এটা আমাদের ইনগুইনাল রিজিয়ন শেষ। এরপর আমরা আসবো নিতে। তো নিতে আমরা বেসিক্যালি কি দেখি, পবলিটিয়াল আর্টারি আর পবলিটিয়াল পালস, পবলিটিয়াল আর্টারি আর পবলিটিয়াল লিফ নোড, এই দুইটাই দেখি। তো আমরা দেখার ক্ষেত্রে এটা নিয়মটা হচ্ছে আমাদের দুইটা ফিঙ্গার আমরা এখানে থামটা পেডালাতে রেখে পিছন দিকে একটু সার্কুলার মোশনে ঘোরাবো। এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো হচ্ছে পবলিটিয়াল আর্টারিটা। পবলিটিয়াল আর্টারি আমরা এখানে পালপেট করা হয়ে গেলে আমরা একটু দেখে নিব কোনো লিফ নোড আছে কিনা। তারপর আমরা ঠিক ওই পাশেও কিভাবে করে দেখে নিব এখানে পবলিটিয়াল আর্টারি আর পবলিটিয়াল লিফ নোড দুইটা একসাথে হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো অ্যাঙ্কেলের উপর। অ্যাঙ্কেলের উপর আমরা দেখি হচ্ছে এডেমা। এডেমাটা আমরা কিভাবে দেখবো, ঠিক মিডিয়াল মেরুলাসের উপরে আমরা 15 সেকেন্ড চেপে ধরে রাখবো। 15 সেকেন্ড চেপে ধরে রেখে আমরা যখন এটা রিলিজ করবো এখানে দেখবো আমাদের কোনো ইন্টেনশন আছে কিনা বা এডিমার এটা কোনো দেবে যায় কিনা। সেক্ষেত্রে এটা ফিডিং হতে পারে অথবা নন ফিডিং এডিমাও হতে পারে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখবো অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির পজিশনটা থাকবে দুইটা মেরুলাসের মাঝামাঝি। আমরা দুইটা মেরুলাসের মাঝামাঝি প্রথম রাইট হ্যান্ড দিয়ে আমি রাইট ফোরেটা দেখলাম। হ্যাঁ, এটা আমি পেয়ে যাওয়ার পর লেফট হ্যান্ড দিয়ে আমি এই পাশেরটাও দেখে নিব। সেক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা দুই পাশে দেখে নিচ্ছি একই সাথে। তারপর দেখবো আর্টেরিয়া ডোরসালিস পেডিস। আর্টেরিয়া ডোরসালিস পেডিস দেখার ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলতে হবে আমার হাতের উপরে চাপ দিন, আমার হাতে একটা চাপ দিন। হ্যাঁ, যখনই পেশেন্ট আমার হাতে চাপ দিবে এটা দিয়ে, সেক্ষেত্রে আমাদের এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস টেন্ডনটা আমাদের কি হবে, পালপেবল হবে। সেক্ষেত্রে আমরা এর পাশে দেখে নিব হচ্ছে আমাদের আর্টেরিয়া ডোরসালিস পেডিস। আমরা আর্টেরিয়া ডোরসালিস পেডিস এই পাশে আমরা যখন পেয়ে যাবো, সেক্ষেত্রে আমরা উভয় পাশে আর্টেরিয়া ডোরসালিস পেডিসটা একই সাথে দেখে নিব। এগুলো আমাদের আর্টেরিয়া ডোরসালিস পেডিস। এরপর আমাদের বাকি থাকলো পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি থাকবে মিডিয়াল মেরুলাসে 2 সেন্টিমিটার বেলো এন্ড 2 সেন্টিমিটার বিহাইন্ড। আমরা এখানে দুই থাম দিয়ে বা আমরা দুই পাশ দিয়ে এভাবে আমরা এটা দেখে নিতে পারি। এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। হ্যাঁ, এরপর আমাদের এখানে নেল বেডটা দেখে নিব আগের মধ্যে। হ্যান্ডের মধ্যে নেল বেড আমাদের কি থাকতে পারে, এখানে কোনো এনিমিয়া সাইনোসিস সাইন বা ক্লাবিং কোইলোনাকিয়া লিকোনাকিয়া, এছাড়াও নেলের অনেক ধরনের চেঞ্জ থাকতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে। এখানে হাফ এন্ড হাফ নেল থাকতে পারে অথবা বিটেল নেল থাকতে পারে, এগুলো আমরা দেখবো। এরপর আমরা সুলে দেখে নিব, সুলের মধ্যেও জন্ডিস বা এনিমিয়ার কিছু সাইন থাকতে পারে। তাছাড়া আমরা এখানে সুলের মধ্যে কোনো আলসারেশন আছে কিনা এটাও দেখবো। তো এটা আমাদের ওভারঅল একটা সুবাইন পজিশনে হয়ে গেল। এখন সুবাইন পজিশন শেষ করার আগে আমরা টেম্পারেচারটা একটু দেখে নিব, টেম্পারেচার কত হয়েছে একটা রিডিংটা নিয়ে নিব। প্লাস হচ্ছে আমরা এখানে বিপিটা একবার মেজার করে নিব। তো বিপিটা আমরা মেজার করা হয়ে গেলে, আমি বিপি মেজারমেন্টটা এখানে ডেমনস্ট্রেট করতেছি না এখন। আচ্ছা, বিপিটা মেজারমেন্ট হয়ে গেলে আমরা পেশেন্টকে সুপাইন পজিশন আমাদের একটু শেষ, তার মধ্যে আমরা একটু পেশেন্টের পিছনে ফিরতে হবে, একটু আপনি পেছন দিকে ঘুরে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা পেছন দিকে জাস্ট ভার্টিব্রাটা একটু দেখে নিব, ভার্টিব্রাতে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা এটা দেখে নিব। আমাদের এখন একটা সুপাইন পজিশন শেষ। ঠিক আছে, আপনি এখন একটু বসে পড়েন। হ্যাঁ, ওইদিকে মাথা দিয়ে বসে পড়েন। ঠিক আছে, তো আমরা এখন সিটিং পজিশন আমরা কি দেখবো, আমরা সিটিং পজিশনে দেখবো হচ্ছে পেশেন্টের সার্ভাইকাল আর এক্সিলারি লিম্ফ নোডগুলো প্লাস হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এইটা দেখবো। এখন আমরা প্রথমে সার্ভাইকাল লিম্ফ নোডটা আমরা পেছন থেকে পালপেট করবো। আর হচ্ছে আমাদের যেটা এক্সিলারি লিম্ফ নোড, এক্সিলারি লিম্ফ নোডে আমাদের 5টা গ্রুপ। একটা হচ্ছে এপিক্যাল, সেন্ট্রাল, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটেরাল। এর মধ্যে আমরা পোস্টেরিয়রটা জাস্ট পেছন থেকে ফিল করবো, আর বাকি 4টা গ্রুপ আমরা সামনে থেকে ফিল করবো। সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করবো সার্ভাইকাল লিম্ফ নোডগুলো, এরপর আমরা যাবো এক্সিলারিতে।
তো সার্ভাইকাল লিম্ফ নোডের জন্য আমরা প্রথমে জানি, প্রথমে থাকবে সাবমেন্টাল আমরা উভয় পাশে দুইটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটু সার্কুলার মোশন আমরা ঘুরাবো। লিম্ফ নোডগুলো সার্কুলার মোশনে ঘুরালে ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা একটু পেশেন্টকে যে পাশে ঘুরাবো সেভাবে একটু ফ্লেক্স করে নিব। এটা হচ্ছে আমাদের সাবমেন্টাল। দেন এক পাশে যেদিকে কাজ করে আমরা রাইট সাব ম্যান্ডিবুলার, এদিকে কাজ করলে লেফট সাব ম্যান্ডিবুলার। দেন চলে যাবো অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন। এটা স্টেনোক্লেডোমাস্টোইডের অ্যান্টেরিয়র বরাবর অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন। অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন হয়ে গেলে আমরা যাবো সুপ্রাক্লেভিকুলার লিম্ফ দেওয়ার ক্ষেত্রে পেশেন্টকে বলতে হবে একটু হাতটা শাগিং করে, এই হাত দুটো একটু এভাবে করলে, এটা শাগিং করলে আমরা এক্ষেত্রে আমরা ল্যাটারাল টু মিডিয়াল ক্লেভিকুলার উপর আমরা সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডগুলো দেখে নিব। দেখে নেওয়ার পর আমরা এখানে এসক্লেন গ্রুপ লিম্ফ নোডটা দেখবো। এসক্লেন গ্রুপ লিম্ফ নোড দেওয়ার ক্ষেত্রে একটু শাগিং করে পেশেন্টকে যে পাশে ফিল করবো সে পাশে একটু ফিরাবো, আর আমার ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে দেখে নিব। ঠিক এই পাশে আমরা স্প্লেনিক গ্রুপ অফ লিম্ফ নোডটা দেখে নিব। এটা হয়ে যাওয়ার পর আমরা যাবো পোস্টেরিয়র সার্ভাইকাল চেইনের মধ্যে। এই ক্ষেত্রে আমরা পোস্টেরিয়র সার্ভাইকাল চেইনটার মধ্যে সার্কুলার মোশন করে আমরা করতেছি। এখানে আমরা উঠবো, ওঠার পর আমাদের পোস্টেরিয়র গ্রুপটা গেল। এরপর আমরা যাবো অ্যান্টেরিয়র প্রিওরিকুলার অ্যান্ড পোস্টেরিকুলার দুটো দেখার পর আমরা যাবো অক্সিপিটালটা আমরা জাস্ট একটু এইভাবে সিলেক্ট করে নামবো নিচে দিকে। এটা আমাদের সার্ভাইকাল লিম্ফ নোড এতটুকুই শেষ। এর মধ্যে আমরা যাবো হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে এক্সিলারি লিম্ফ নোডের পোস্টেরিয়র গ্রুপটা আমরা পেছন থেকে ফিল করবো। সেক্ষেত্রে পেশেন্টের হাতটা রেসপিরেটরি পজিশনে রাখতে হবে, এই হাতটা এদিকে। ঠিক আছে, এটা রাখার পর আমরা সাবস্কেপুলার গ্রুপ বরাবর এটা আমরা দেখে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদেরকে পোস্টেরিয়র গ্রুপ অফ পোস্টেরিয়র এক্সিলারি লিম্ফ নোড। ঠিক আছে, তো আমাদের এতগুলোর মধ্যে এটা শেষ। এবার আমরা পেশেন্টকে আমার দিকে ফিরাবো, আমার দিকে ফিরেন। হ্যাঁ, এখন এখানে আমাদের কিছু মাথায় রাখতে হবে। আমাদের যে বাকি 4টা গ্রুপ অফ এক্সিলারি লিম্ফ নোড বাকি রয়ে গেল, এর মধ্যে আমাদের যে 3টা আছে, একটা হচ্ছে এপিক্যাল, সেন্ট্রাল অ্যান্ড অ্যান্টেরিয়র। এপিক্যাল, সেন্ট্রাল, অ্যান্টেরিয়র হবে পেশেন্টের রাইট সাইডেরটা আমার লেফট হ্যান্ড দিয়ে, আর যে ল্যাটারালটা হবে আমার পেশেন্টের রাইট হ্যান্ডের জন্য আমার রাইট হ্যান্ড দিয়ে। তো আমরা প্রথমেই যাবো এপিক্যাল, সেন্ট্রাল আর অ্যান্টেরিয়রটা, সেটা আমার পেশেন্টের রাইট হ্যান্ড, আমার লেফট হ্যান্ড দিয়ে। সেক্ষেত্রে আমার পজিশন কেমন হবে, আমি এভাবে আমার হ্যান্ডের উপর রেখে আমার প্রথমে এপিক্যাল বরাবর আমি যতটুকু এপেক্সে পৌঁছাতে পারি আমার হ্যান্ড ততটুকু দেওয়ার পর আমার পেশেন্টকে বলতে হবে হাঁটু ছেড়ে দেন। সেক্ষেত্রে আমরা এপিক্যালটা একসাথে ফিল করার পর ল্যাটারালি আমরা ফিল করতেছি সেন্ট্রালটা ফিল করবো। দেন আমরা সামনের দিকে পেক্টোরালিস সাব পেক্টোরালিস মেজরের নিচ দিকে আমরা ফিল করতেছি। এখানে হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ অফ এক্সিলারি লিম্ফ নোড। তাহলে আমাদের এপিক্যাল, সেন্ট্রাল, অ্যান্টেরিয়র হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এপিক্যালটা ফিল করেছিলাম এইভাবে, এখানে সেন্ট্রালটা এই পাশে একদম, আর আমরা অ্যান্টেরিয়রটা হাতের পজিশন থাকবে এই দিকে। এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড, আমার লেফট হ্যান্ড দিয়ে টেস্ট। দেন হচ্ছে আমাদের যেটা আমাদের থাকবে ল্যাটারাল গ্রুপ অফ লিম্ফ নোড। ল্যাটারাল গ্রুপ অফ লিম্ফ নোড হবে আমার পেশেন্টের রাইটের জন্য রাইট হ্যান্ড দিয়ে। এক্ষেত্রে আমরা কি করবো, এটা থাকবে হচ্ছে মিডিয়াল, আপার এন্ড মিডিয়াল টু দ্য হিউমেরাস। সেক্ষেত্রে আমরা আপার এন্ড মিডিয়াল টু দ্য হিউমেরাসের মধ্যে আমরা এটা পালপেশন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল গ্রুপ অফ এক্সিলারি লিম্ফ নোড। হ্যাঁ, এটা শেষ। এরপর আমরা যাবো হচ্ছে এপিট্রোগ্লিয়ার লিম্ফ নোডের মধ্যে আমরা কিভাবে দেখবো। এটা হচ্ছে আমাদের সেম রাইট হ্যান্ডের জন্য রাইট হ্যান্ডটা আমরা পেশেন্টের নিচ এখানে এলবো জয়েন্টে রাখবো। রাখার পর যেটা এপিকন্ডাল আছে হিউমেরাসের, এপিকন্ডাল থেকে সুপ্রাকন্ডালের রিচ বরাবর একটা আমরা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করলে এখানে কোনো এপিট্রোগ্লিয়ার লিম্ফ নোড পাই কিনা, ঠিক ওই হ্যান্ডের জন্য আছে। সেক্ষেত্রে আমরা আমার পেশেন্টের লেফট হ্যান্ডের জন্য আমরা রাইট হ্যান্ড দিয়ে এপিক্যাল, সেন্ট্রাল অ্যান্ড অ্যান্টেরিয়রটা ফিল করবো, আর আমার পেশেন্টের লেফট হ্যান্ডের জন্য লেফট হ্যান্ড দিয়ে আমরা ফিল করবো হচ্ছে ল্যাটারালটা। আর এখানের মধ্যে যেটা এপিট্রোগ্লিয়ার আছে, এপিট্রোগ্লিয়ারটা আমরা লেফট হ্যান্ড দিয়েও তাও এখান থেকে ফিল করবো। এটা হচ্ছে এপিকন্ডাল থেকে, এটা জাস্ট একটা স্লাইড দিয়ে এটা আমরা ফিল করতে পারবো হচ্ছে এপিট্রোগ্লিয়ার লিম্ফ নোড। তো আমাদের এক্সিলারি আর সার্ভাইকাল লিম্ফ নোড শেষ। আমাদের এখন বাকি রয়ে গেল থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আমাদের কি করতে হবে, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আমাদের পেশেন্টের লেভেলে গিয়ে বলতে হবে একটা ডুব দিলেন। আমরা এখানে দেখবো কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট আছে কিনা বা সোয়েলিং আছে কিনা। এই সোয়েলিং দেখলে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বা এখানে কোনো সোয়েলিং থাকে কিনা এটা আমরা দেখে নিতে পারি। তো এটা হয়ে গেল আমাদের ওভারঅল জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন এটা শেষ হওয়ার পর আমাদের পেশেন্টের কাপড় ঠিক করতে হবে। যেমন আমার পেশেন্টের একদম দুই পাশের কাপড়টা আমরা ঠিক করে দিব, আর ঠিক করে দেওয়ার পর আমরা পেশেন্টকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ, আমাদের এতটুকু শেষ।